যাচ্ছিলেন হালি শহরে তার এক কর্মীর বাড়িতে। দেখুন, দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে এই ঘটনার কোথাও কোনো সম্পর্ক নেই। কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন, কোন মহিলা নেত্রী তার গাড়ির ওপরে পাথর ছোড়া হবে, মাটি ছোড়া হবে, জুতো ছোড়া হবে, এটা কাঙ্ক্ষিত নয়, এটাকে আমরা সমর্থন করি না, এটা একটা ঘৃণ্য ঘটনা। কিন্তু যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রীকে খুন করার চেষ্টা হয়েছে, বা এটা তাদের কাছে এখনো তিনি মুখ্যমন্ত্রী আছেন, কারণ এখনো হ্যাংওভার কাটেনি। প্রশ্ন হলো, যে অত্যাচার তারা বিজেপির উপরে করেছে, সাধারণ মানুষের উপরে করেছে, ভুলে গেছেন? রাজ্যের বর্তমানের মুখ্যমন্ত্রী প্রাক্তন বিরোধী দলনেতাকে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে জীবন্ত গাড়িতে পুড়িয়ে মেরে দিচ্ছিলেন নিশীথ অধিকারীর সঙ্গে। ভুলে গেছেন দক্ষিণ 24 পরগনায় তদানীন্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী শুভেন্দু আমাদের সুকান্ত মজুমদারের সঙ্গে কি আচরণ করেছে তৃণমূল কংগ্রেস? একজনের পর একজন বিধায়ক, সাংসদ তারা কোভিড কালে নিজের নির্বাচনী কেন্দ্রে রিলিফ পর্যন্ত দিতে পারেনি। 2021 সালের 2রা মের পর 56 জন খুন হয়েছেন, 27 দিনের মধ্যে 200-র বেশি মহিলা কর্মী বিজেপির গণধর্ষিতা হয়েছেন। 27 জন ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বলেছে যে আমরা তৃণমূলের গুন্ডাদের দ্বারা গণধর্ষিতা হয়েছি। জেসিপি দিয়ে বাড়ি ভেঙেছে, হাজার হাজার কর্মীকে ঘর ছাড়া করেছে, থুতু ফেলে চাটিয়েছে, মহিলাদের মাথা নেড়া করিয়েছে, প্রার্থীকে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছে 6 লক্ষ টাকা জরিমানা নিয়ে তাকে বাড়ি ঢুকতে দিয়েছে, একটার পর একটা দোকান ভেঙে দিয়েছে, কন্ডাক্টরকে বাস থেকে নামিয়ে দিয়েছে, ডিউটি বন্ধ করেছে, অটো বন্ধ করেছে, টোটো বন্ধ করেছে, দোকান বন্ধ করেছে, পরিষেবা বন্ধ করে দিয়েছে। এই অত্যাচার তৃণমূল কংগ্রেস চালিয়েছে। আর তার জন্য মানুষ যদি স্বতঃস্ফূর্ত হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চারটে স্লোগান দেয়, গো ব্যাক বলে, সেটা তো হবেই। ব্ল্যাক ফ্ল্যাগ দেখায়, এটা হতে পারে। জনরোষের শিকার তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে তৃণমূল বাঁচছে, বাঁচানোর জন্য একজন বিধায়ক আসবে না, সাংসদ আসবে না? এতজন তো সাংসদ আছেন, কেউ আসবে না? মৃত নাকি একটা জীবিত, কে আরেকটা নাকি দল হয়েছে ওদের মধ্যে থেকে, তারা তো অন্তত গিয়ে বাঁচাক। তারা তো আবার বলেনও যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো শ্রদ্ধা করেন, কিন্তু না, কর্মীদের পাশে গিয়ে দাঁড়ান। মরছে তৃণমূল, মারছে তৃণমূল, তো গত 3 বছর ধরে চলছে। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই তো তৈরি করেছিল। আমি আপনাদের 1 বছর আগেরও যে কথা বলেছিলাম যে পরিবর্তন অবশ্যম্ভাবী, কেউ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় ফিরিয়ে আনতে পারবে না। একেন বাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল চতুর্থবারের জন্য আসবে না। কিন্তু বলেছিলাম একই সঙ্গে যে রাজ্যপাল এবং নির্বাচন কমিশনকে ওই সময়টুকুনির জন্য, যখন সরকার ঠিকঠাক না তৈরি হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে বাঁচাতে। কতদিন আমরা বাঁচাবো? ডিম ছুঁড়ছে। এটা কি বিজেপির সংস্কৃতি? তৃণমূলকে মারছে। ওদের আভ্যন্তরীণ রসায়নটা এখন বাজারে চলে এসেছে। এর সঙ্গে বিজেপির দূর দূর পর্যন্ত কোথাও কোনো সম্পর্ক নেই। গতকালও আপনি বলেছিলেন যে সঠিকভাবে যদি বিজেপি যে ঘটনাগুলো উল্লেখ করলেন, একাধিক বিজেপির কার্যকর্তা, মহিলা কার্যকর্তা ধর্ষিত হয়েছেন, খুন হয়েছেন। দেখুন, মব লিঞ্চিং থেকে আমরা অন্তত 3 জন বিজেপি বিধায়ককে বাঁচিয়ে নিয়েছি, একজন মন্ত্রীকে বাঁচিয়ে নিয়েছে। আমাকে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়েছে, আমার কর্মীরাও করেছেন অনেক জায়গায়, কিন্তু আমি সেগুলো গ্রহণ করেছি। আমাকে এসে আমার বিজেপি, আমার পার্টির কর্মী, যে 20 বছর যাকে আমি চিনি, সে বলছে, দাদা আমার চোখের সামনে আমার বোনটাকে রেপ করেছিল, ছেড়ে দেবো? আপনি শান্তির বাণী শোনাতে এসছেন আমাদের কাছে, কিন্তু তাও তাকে শান্ত করা হয়েছে।